অনেক দিন পর চলে আসলাম আবার একটা ব্লগ নিয়ে। তো শুভ সকাল বন্ধুরা। তো তোমরা কেমন আছো? আমি তো একদম ভালো আছি। যদিও এখন সকাল বলতে এখন বাজে 10টা, ঘুম থেকে উঠেইছি 9টার সময়, কারণ বাইরের পরিস্থিতি প্রচণ্ড খারাপ। তাই বলো তো কি, গরম লেপ থেকে বেরিয়ে আসতে খুব কষ্ট হয়, কারণ আমার তো কাজের মাসি নেই, যার জন্য সব কাজ আমাকেই করতে হয়। তো চলো তোমাদেরকে দেখায় বাইরেটার কি অবস্থা। দেখো বাইরেটা একদম ঘোলা হয়ে আছে, মানে বর্ষাকালের মতো একদম সাংঘাতিক অবস্থা। প্রচণ্ড ঠান্ডা, রাস্তাঘাটে সেরকমভাবে লোকজনও চলাচল করছে না, এত ঠান্ডা। তো চলো আজকে কি কি রান্না রেডি করেছি তোমাদেরকে দেখাই। আজকে সকাল সকাল ভাত হয়ে গেছে, ডাল সিদ্ধ করে ফেলেছি। এখানে মাংস, আমার বররা মাংস খাবে দেখে, ছেলে আর বর, তার জন্যে ঝাল ঝাল করে মাংস এখানে মেখে রেখে দিয়েছি। আর এখানে কয়েকটা বাসন আছে, এটা এখন আমি ধোবো, তারপরে তোমাদের মাংসটা রান্না হলে কিন্তু অবশ্যই দেখাবো। মেখে রাখা আলুগুলোকে হচ্ছে তেজপাতা আর গরম মশলা ফোড়ন দিয়ে মেখে রাখা আলুগুলোকে এটার থেকে উঠিয়ে নিয়ে একটু ভেজে নিচ্ছি। হ্যাঁ, এখন ভেজে নিয়ে তো বলো তো কি, ফোড়নের মধ্যে এই গুঁড়ো গরম মশলা হোক, গোটা গরম মশলা হোক দিলে না এটার একটা আলাদাই স্বাদ হয়, ওটা তো তোমরা নিশ্চয়ই জানো। তো এখন আমি ঢেলে দেবো ওই মাখা মাংসটাকে, তারপরে দেবো হচ্ছে কী বলে জানো, একটু লঙ্কার গুঁড়ো দেবো। লঙ্কার গুঁড়ো দিয়ে মাখি না কেন বলো তো, হাত জ্বালা করে। তার মধ্যে বলো তো কি, পার্লারের লোক আসে, ফেসিয়াল করতে হয়, তখন কিন্তু ওই আমার হাত জ্বললে পরে, যাকে আমি করব আমার ক্লায়েন্টেরও তাহলে মুখের স্কিনটা জ্বলবে। সেই জন্যে আমি এখন দেব হচ্ছে এখানে একটু জল নেব, জল দেব এর মধ্যে, আর এখানে লঙ্কার গুঁড়ো দেবো। এখন একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, একটু ঝাল ঝাল। যদিও এর মধ্যে যখন ওইটাকে মশলাটাকে রেডি করেছি মিক্সিতে, তখন কিন্তু 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। একটু ঝাল ঝাল না হলে একটু কেমন লাগবে না। আজকে একটুখানি ঠান্ডা ঠান্ডার দিন, যদিও আমি খাবো না, আমার বর তো ঝাল খেতেই পারে না, আমার ছেলে আবার খুব স্পাইসি খাবার খেতে পছন্দ করে। যাই হোক, এটুকুনি দিলাম। হ্যাঁ, এখন হচ্ছে এটাকে খুব সুন্দর করে কষাবো, তাই এটাকে একটু ঢেকে রাখবো। এখন এটাকে একটু ঢেকে রাখবো, এভাবে। তারপরে জলটা শুকালে আমার জন্য আবার এনেছে শিঙ্গি মাছ, আমি এখন শিঙ্গি মাছের ঝোলটা বানাবো, হয়তো নাও বানাতে পারি। প্রচণ্ড অবস্থা, আবার এই যে খালি বাসন হয় ঠান্ডা, আবার এই যে চারিদিকে ঘরের অবস্থা দেখো না, এই দেখো, এই যে পেলে শুয়ে পড়বে আরেকটু পরে, প্রচণ্ড বুকে ব্যথা পাঁজরে। এইদিকে দেখো সব জানলা ঠান্ডা বন্ধ, খুলে কি করব, সারা ঘর মানে ঠান্ডা হয়ে যাবে। দেখো বাইরে কি খোলা অবস্থা। আর এইখানটাতে আমি বসে কাজ টাজ করি, মাঝে মাঝে এখানটা শুয়েও থাকি। হ্যাঁ, হয়ে যায়। এই যে জানলা সব বন্ধ, এদিকের একটা পাল্লা খুলেছে, আর এইদিকে হচ্ছে প্রচণ্ড অন্ধকার আকাশ। তো চলো, তো মাংস দেখো খুব সুন্দর করে কষা কষা করে ফেলেছি। এদিকে হচ্ছে ঝোল, ঝোল যদিও দেবো না, আলুটা সিদ্ধ হতে যতটা মানে জল লাগবে। আমি তো খাই না, কিন্তু গন্ধ শুকে শুকে রান্না করে দিয়ে বলছে যে মাংসের ঠিকঠাক মতো গন্ধ বার হচ্ছে। তো কিন্তু আমার বিন্দু মাত্র একটুকু লোভ লাগে না, কিন্তু আমি রান্না করে দিই, রান্নায় কোনো ত্রুটি করবো না। আমি যখনই রান্না করি লোহার কড়াইতেই করি, লোহার কড়াই রান্না করা তো খুবই ভালো। বিশেষ করে ননস্টিক যে সকল বাসনপত্র বার হয়েছে, ওগুলো তো খুবই মানে হার্মফুল আমার মনে হয়, এখন তো সবাই তাই বলছে। বন্ধুরা, এই যে আমার সুন্দর মাংস হয়ে গেছে একদম, এখন এটাকে ঢেকে রেখে দেবো। এটা ঢেকে রেখে দিলাম। হ্যাঁ, এখন আমি হাতটা ধুয়ে নিই, এখানে আবারও জমে গেছে বাসন, এখন আমি খাবো। তো এই যে এখন নিয়েছি হচ্ছে মুড়ির মধ্যে আলু ভুজিয়া নিয়েছি, আর এখানে নেবো শসা, আর এই যে অঙ্কুর বার করা এই ছোলাগুলো নেবো। এখন এটা দিয়ে আমি সকালের খাবারটা সেরে ফেলবো।
প্রচণ্ড ঠান্ডা, কিন্তু স্নান তো আমাকে করতেই হবে। এখন মুড়িটা খাই। লবণ নিয়ে আসি। আজকে বোধহয় আমাদের কুচবিহারে বই মেলা হচ্ছে, একদিনও যদিও যায়নি। আরে দুপুরবেলা সারাদিন কাজ টাজ করার পর না, যখন মনে করো এই যে সন্ধ্যাবেলা একটুখানি কম্বলের নিচে বসি শুই যাই করি, আর ইচ্ছা করে না একটা জামা কাপড় পরে মানে যাই, বুঝছো তো এরকম। তো দেখি আজকে বান্ধবীরা সবাই বলছে আসিস আসিস, কি বলে হবে। যাওয়ার ইচ্ছা আছে, দেখি। হ্যাঁ, এখন মুড়িটা খেয়ে, আজকে তো গরম জল ছাড়া স্নান করা অসম্ভব, আজ পারবো না। রোদ থাকলে আমি পারি করতে। চলো খেয়ে নিয়ে তারপর ফিরে আসবো। তো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ। ছেলের মতো ওপরে, ওর বাবা তো পিঠে বুকে ব্যথা, ওই বাসের থেকে পড়ে গেছিলো। আমি এখন যাচ্ছি নিচে আগুন তাপাতে, আগুন জ্বালাবো। আমাদের আগুন জ্বালানোর প্রচুর জিনিস, চলো তোমাদের দেখাই। এই দেখো, আগুন জ্বালানোর জন্য এইখানে প্রথমে এইগুলাকে ধরাবো, তারপরে এইটাকে ধরাবো, তারপরে ওইটাকে। এই যে আমাদের স্তূপ হয়ে আছে সব, মানে পোড়ানোর জন্য জিনিস। তো চলো আগুনটা লাগিয়ে নিই। অনেক কষ্ট করে একটা দেশলাইয়ের বাক্স শেষ করলাম, তারপরে বুবাই আর একটা দেশলাইয়ের বাক্স আর প্যাকেট দিল। হ্যাঁ, তারপরে জ্বলছে, তুই খা। ও সেই আরাম, দারুণ জ্বলছে। এই গরম লাগছে, কি আরাম লাগছে। হ্যাঁ হ্যাঁ, মিষ্টি ছিল, লাল সিঁদুরের মতো হতো ওই আমটা। ও সেই মজা লাগছে, গা একদম গরম হয়ে গেল। দারুণ মজা, প্রচুর এরকম শীতকালে আমাদের এরকম কঠিন ঠান্ডায় এরকম করে আমরা আগুন তাপাই, দারুণ মজা হয়। কি বন্ধুরা, যদি আগুন পোয়াতে যাও, এই যে চলে আসো আমাদের বাড়িতে, সেই মজা করে আগুন পোয়ানো হবে। দেখছো, এখন আরও প্রচুর আছে, সারা শীতেও পুড়িয়ে শেষ করা যাবে না, এত আছে আমাদের এসব। আরও দেবো, ওই যে ওখান থেকে নিয়ে দেবো, এখান থেকে। সেই মজা লাগছে, সেই মজা। আমার বর বাচ্চা সব সবার মতো যার যার ঘরে আছে, খালি আমি এগুলো করছি বসে বসে বাইরে, ভালো লাগছে। আর একটু নিয়ে আসি এখান থেকে এগুলো। বান করে মুখ পড়তে থাকবে, সমানে শেষ হবে আর সমানে নিয়ে আসবো ওখান থেকে গিয়ে, সেই মজা লাগছে। তো বন্ধুরা, যাচ্ছি হচ্ছে বই মেলায় গিয়ে বই মেলা চলে এসেছি, বই মেলায় একদম। এখন বন্ধুদেরকে ফোন করে খুঁজে বের করি, তারপরে ভিতরে যাব, টিকিট কাটবো। এখন ফোন করবো বন্ধুকে, তারপরে তোমাদেরকে সব একা করে দেখাচ্ছি। গেছি কুচবিহার বই মেলাতে, আজকেই শেষ দিন। তো এই যে তোমাদেরকে দেখাচ্ছি, ওই যে আমার বান্ধবী আসতেছে হেলতে দুলতে। তো এখন যাই, দেখি কি মজা করি। ওই যে আসতেছে। বাংলার সংস্কৃতির উপরে যে পৈশাচিক আক্রমণ বিগত কয়েকদিনের মধ্যে আমরা বাংলাদেশ ভূখণ্ডে দেখতে পেয়েছি, তার প্রতিবাদে ছায়ানট যে আহ্বান জানিয়েছে কুচবিহারের সমস্ত সংস্কৃতিপ্রেমী, সাহিত্য লেখক, কবি
সকল বুদ্ধিজীবী মানুষের কাছে। তার সঙ্গে আমরা সামিল হয়েছি আজকে তার পৈশাচিক এই মৌলবাদী চিন্তা ভাবনার বিরুদ্ধে, যা বাংলার সংস্কৃতিকে ধ্বংস করতে চায়। তো বন্ধুরা, এখানে নানান রকম দেশাত্মবোধক গান হচ্ছিল, যেগুলো তোমাদেরকে হয়তো শোনালে পরে, আর পেছনেও ব্যাকগ্রাউন্ডে স্টেজে গান হচ্ছিল, সুতরাং কপিরাইট পড়ার জন্য আমি এই জায়গাটা সাউন্ডটা বন্ধ করে দিলাম। তো তোমরা বুঝতেই পারছো বাংলাদেশের যে নৃশংস যে কাণ্ডটা হয়ে গেছে তার প্রতিবাদে কিন্তু আমরা সকলেই নেমে এসেছি। তো তোমাদের ভাবনা চিন্তাটা কীরকম অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমাদের এই রকম প্রতিবাদ দিকে দিকে উঠুক, আমি এটাই চাই। এই নৃশংস অত্যাচার এটা আমাদের পক্ষে সহ্য করা হয়তো আগামী দিনে আর সম্ভব হচ্ছে না। তোমরা সকলেই এই প্রতিবাদ মিছিল করো এবং প্রতিবাদ জানাও। তারপরে আমাদের একটু একটু করে এগিয়ে যেতে হবে, এই ভয়ঙ্কর দিনকে সুদিনে যাতে পরিণত করতে পারি, আমরা আমাদের বিচার যাতে ঠিক মতো পাই তার দিকে। আবারও তো গিয়ে সেই ভাত দেওয়া, আবারও তো সেই হ্যাঁ, এখন তো দু ধরনের দুটি গান শুনলাম, একটি স্বর্ণযুগের গান, একটি জীবনমুখী গান। এভাবেই স্বর্ণযুগ আজকের নিবেদন কবিতা ইস্তেহার, কবি শরীফ আমাকেও এইটাই দিয়ে দাও, হ্যাঁ দিয়ে দাও। প্রথমত আমি বাংলা। তো বন্ধুরা, বইমেলা খুব এনজয় করলাম। এখনও আরও অনেক প্রোগ্রাম ওখানে বাকি ছিল, কিন্তু আমি চলে আসলাম। ঠান্ডা ক্রমাগত বাড়ছে, নাক দিয়ে জল পড়ছিল। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের মতো এখানেই রাখছি। তো তোমরা সকলে খুব খুব ভালো থেকো, সুখে থেকো, শান্তিতে থেকো, আর থাকতে হবে হাসি খুশি। তাহলে আসি, টাটা।